আম্মা জান আয়েশা বলেন, যখন রাসূল জামাতে নামাজ পড়ে তখন একটু দ্রুত পড়তেন, মানে তাসবিহগুলো কম পড়তেন। 5 বার 7 বার 9 বারে শেষ সুবহানা রাব্বিয়াল আলা পড়তেন 5 বার অথবা 7 বার, সুবহানা রাব্বিয়াল আযীম পড়তেন 5 বার অথবা 7 বার। কেন? জামাতে মুরব্বি থাকে, জামাতে ছোট বাচ্চা থাকে, জামাতে অসুস্থ মানুষ থাকে, সবার কথা বিবেচনা করে কামলিওয়ালা নামাজকে লং করতেন না। কিন্তু যখন তাহাজ্জুদে দাঁড়িয়ে যেতেন তখন রাসূল দাঁড়াতেন তো দাঁড়াতেন। আম্মা জান আয়েশা বলে, মনে হয় আর রুকুতে যাবে না, রুকুতে গেলেন তো গেলেন, মনে হচ্ছে আর কখনো উঠবে না, উঠলেন তো উঠলেন, মনে হয় আর কখনো সিজদা করবে না, সিজদায় গেলেন তো গেলেন, মনে হয় আর কখনো উঠবে না। সেজন্য রাসূলের জীবনী পড়ে দেখেন, যখন এশারের নামাজ পড়ে ঘুমিয়ে যেতেন, 12টা হতে দেরি রাসূল উঠে যেতেন, ওযু গোসল করে নামাজ দাঁড়িয়ে যেতেন 8 রাকাত তাহাজ্জুদ পড়তে। আমার রাসূলের 3টা থেকে 3:30 ঘটিকা বেজে যাইত। কয় রাকাত? 8 রাকাত। সে 12টা থেকে শুরু হওয়া নামাজ রাসূলের চলতেই আছে, চলতেই আছে। ফজরের আগ মুহূর্তে গিয়ে 8 রাকাত শেষ হয়েছে। কত লম্বা টাইম! তখন আম্মা জান আয়েশা বললেন, হাত ফুলে গেছে, পা ফুলে গেছে, যেন মনে হচ্ছে পাটা নবীর কদমে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আর পারছি না তো, এতক্ষণ দাঁড়িয়ে থাকলে আমার কষ্ট হয়। তো আম্মা জান আয়েশা দাঁড়িয়ে গেছেন, চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে দিয়েছেন। আমার রাসূল বললেন, আয়েশা কাঁদো কেন? বললেন, ইয়া রাসূলুল্লাহ, না আপনার আগে গুনাহ আছে, না আপনার পরে গুনাহ আছে, আপনি তো মাসুম নবী, কোনো দোষ নাই। আপনি এত লম্বা টাইম দাঁড়িয়ে থাকেন, আপনার পা তো ফুলে যায়, আপনার হাত তো ফুলে যায়, আপনার কপাল তো লাল হয়ে যায়। তখন আমার রাসূল বললেন, আয়েশা, মালিক যে আমার রহমতুল লিল আলামিন বানিয়েছে, মালিক যে আমাকে ইমামুল আম্বিয়া বানিয়েছে, মালিক যে আমাকে সৈয়দুল মুরসালিন বানিয়েছে, মালিক যে আমাকে সমগ্র কুল জাহানের কাউসারের মালিক বানিয়েছে, আমি কি আল্লাহর প্রশংসায় ব্যস্ত হব না? রাসূলের সিজদা এত বেশি, রাতকে রাত চলে গেছে। সেই জন্য রাসূল যখন হাঁটতেন গাছ নবীর সামনে নত হয়ে যেত, রাসূল যখন হাঁটতেন বাঘ, জঙ্গলের সিংহ, হরিণ নবীর কদমে সিজদায় লুটিয়ে পড়ত। কেন? কারণ রাসূলের ওই মাথা মোবারক ঝুঁকে গেছে কার সামনে? আল্লাহর সামনে। যত ঝুঁকবে মালিক বলে তত দামি করব, তত দামি করব।